আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে বিড়ালের ঘরোয়াভাবে আপনারা যখন জ্বরটা হয় এটা ট্রিটমেন্ট করতে গিয়ে কিছু ভুল কাজ করে ফেলেন। তো ঠিক কি কি ধরনের ভুল কাজগুলা করেন এবং কোন কাজগুলাকে করা যাবে না, এই ব্যাপারটা সম্পর্কে আমি জাস্ট একটা ধারণা দিব যে বিড়ালের জ্বর হলে ঠিক কি কি ধরনের কাজ আমরা ভুলক্রমে করে থাকি, যে কাজগুলো আসলে আমাদের কি করা উচিত না। একদম প্রথমেই যদি জিজ্ঞেস করেন যে জ্বরের, কিন্তু আপনি দেখবেন যে আমার একটা আলাদা প্লেলিস্টই আছে, সেখানে অনেকগুলো ভিডিও আসছে জ্বর কেন হয়, কি কি কারণ থাকতে পারে, এটার লক্ষণ কি, এই ব্যাপারগুলো সম্পর্কে বিস্তারিতই বলা আছে। তো জ্বরের আর ওই কেন হইতেছে, কি কি কারণ থাকতে পারে, ওই ব্যাপারটা আর আমি এখানে আপনাদেরকে বলতেছি না। তবে অন্যান্য যে ব্যাপারগুলো এখানে জড়িত থাকতে পারে, যেমন ধরুন যে আপনি কি কি ভুলগুলা করবেন সেটা সম্পর্কে বলতেছি। একদম প্রথমেই যেই ভুলটা করেন যে স্যার ওর হঠাৎ করে এরকম জ্বর আসছে, বাসায় তো আমার ছোট বাচ্চা ছিল, ওর এরকম নাপাস সিরাপটা ছিল, আমি ওকে নাপাস সিরাপ খাওয়াই দিচ্ছে। এই কাজটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। কারণ নাপা হিউম্যানের জন্য সাধারণত জ্বরের মেডিসিন হইলেও এটা বিড়ালের জন্য জ্বরের জন্য একটা পয়জনাস সাবস্টেন্স। দ্যাট মিনস হচ্ছে বিষক্রিয়ার ওষুধ। এখন কোনো ক্রমেই ওকে কি করা যাবে না, নাপা বা প্যারাসিটামলের এই ওষুধ দেওয়া যাবে না। প্যারাসিটামল গ্রুপের ওষুধ দিলেই দেখা যায় এটা ভাঙার জন্য ওর বডিতে পর্যাপ্ত পরিমাণে এনজাইম থাকে না। তখনই আস্তে আস্তে ওর যেই হিমোগ্লোবিন থাকার কথা সেটার সাথে প্যারাসিটামল যুক্ত হয়ে ওইটার কার্যক্রমে বাধা দেয় এবং আস্তে আস্তে ও মৃত্যুর দিকে ঘনায় যায়। এবং আপনারা জানেনই যে প্যারাসিটামল টক্সিসিটি প্লেলিস্টে বলাই হয়েছে যে এটার ঘাড়, মুখ, পায়ের থাবা এই জায়গাগুলো ফুলে যাবে, ও একটা নির্দিষ্ট কোনায় গিয়ে চুপচাপ বসে থাকবে, হাঁটাচলা করবে না, ও বমি করতে পারে, ওর হচ্ছে রক্ত মিশ্রিত প্রস্রাব হইতে পারে, এগুলো প্যারাসিটামলের কমন সাইন সিমটম। এছাড়াও আপনি আরেকটা জিনিস দেখতে পারবেন যে আপনারা অনেক সময় দেখা যায় যে অ্যাসপিরিন জাতীয় যে ট্যাবলেটগুলো থাকে জ্বর বা ব্যথা কমানোর জন্য, অনেকেই এটা খায়। এবং এটাও তো কমন না হইলেও অনেকের বাসায় আছে অ্যাসপিরিন জাতীয় ওষুধগুলা বা আইবুপ্রোফেন গ্রুপের ওষুধগুলা, এগুলা ওরা ব্যথা কমানোর জন্য ব্যবহার করে। যে স্যার এরকম ভাবে হঠাৎ করে তো পড়ে গেছিল, তখন অ্যাসপিরিন জাতীয় ট্যাবলেটটা ব্যবহার করছে, কারণ এটা তো ডাক্তার আমাকে বলছিল ব্যথা কমান। তো এই ধরনের ইয়া করলে অ্যাসপিরিন একদম প্রাইমারিলি পাকস্থলীতে গিয়ে আলসার করে। এই ওষুধটা পাকস্থলীর যে জায়গায় গিয়ে পড়ে ওই জায়গায় আলসারেটিভ একটা ফর্মেশন করে বিড়ালের, এবং সাথে কিডনি খুব সিভিয়ারলি ড্যামেজড হয়। মানে ওষুধটা সাথে সাথে রক্তে মিশার সাথে সাথেই কিডনির উপর গিয়ে একটা খুব বাজে লেভেলের প্রভাব ক্রিয়েট করে এবং কিডনিটা আস্তে আস্তে ড্যামেজড হতে থাকে। এটা হচ্ছে সমস্যা। এই জন্য ওই জ্বর থাকলে বা ব্যথা থাকলে এই প্যারাসিটামল বা অ্যাসপিরিন গ্রুপের ওষুধ কখনোই দেওয়া যাবে না। তারপরে আবার অনেকে করে কি যে স্যার ওর তো এরকম জ্বর ছিল, আমি একটু ঠান্ডা পানি দিয়ে ওকে শরীরটা মুছে দিচ্ছে। এখন এই ঠান্ডা পানি দিয়ে শরীর মুছানোর যে মেকানিজম, এইটা হচ্ছে কি বিড়ালের তাপমাত্রা হঠাৎ কমায় দিতে পারে। এই বরফ জল বলেন বা ঠান্ডা পানি, অতিরিক্ত ঠান্ডা পানি, একটা পানির মধ্যে একটু 2-3টা বরফের টুকরা নিয়ে অনেক সময় আপনারা এটা করেন। তখন দেখা যায় যে হঠাৎ করে যখন বডির টেম্পারেচার কমে যায়, তখন এই কন্ডিশনটাকে আমরা বলি হাইপোথার্মিক কন্ডিশন বা হাইপোথার্মিক শক। এই শকে চলে গেলে সাধারণত হচ্ছে বিড়ালের কার্ডিয়াক অ্যারেস্ট হয় বা ওই হার্টটা ফেলিউর হয়। অনেক সময় হার্ট ফেলিউর না হইলেও আপনি এটা দেখতে পারবেন যে ওর এরপরে নিউমোনিয়া ডেভেলপ করে গেছে। এতক্ষণ তো ছিল মার্শাল্লাহ জ্বর, এখন আর জ্বর না থেকে জ্বর একটু কিছুটা কমছে ঠিক আছে, কিন্তু নিউমোনিয়ার দিকে ঝুঁকে গেছে ব্যাপারটা। এইরকম কন্ডিশনটা আপনারা ফেস করেন যখন হচ্ছে এই জ্বর দেখে ঠান্ডা পানি দিয়ে ওকে শরীর মুছে দেন। মাঝে মধ্যেই অনেকে করে কি যে এজিথ্রোমাইসিন বা হিউম্যানের এই টাইপের যে অ্যান্টিবায়োটিকগুলো থাকে, এই কাজটা আমি সবচেয়ে বেশি দেখি হচ্ছে আপনারা করেন না। আপনারা যখন এই যে ফার্মেসিতে নিয়ে যান, ফার্মেসির সে জ্বর দেখে সরাসরি অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন, জিম্যাক্স এই ধরনের ওষুধগুলো ব্যবহার করে। এখন এই ধরনের অ্যান্টিবায়োটিকের ডোজিংটা, ব্যবহারটা ঠিক আছে, এটা করাই যায়, কিন্তু ডোজিংটা ওনারা ক্যালকুলেট করতে পারে না। এবং যার কারণে যখন একটু বেশি ডোজে ব্যবহার করে, এই অ্যান্টিবায়োটিক পাকস্থলীতে থাকা ভালো যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে আলটিমেটলি মেরে ফেলে। যার কারণে আস্তে আস্তে অ্যান্টিবায়োটিকের সাইড ইফেক্ট হিসেবে আপনি দেখবেন ডায়রিয়া হবে। এখন ডায়রিয়া হলে বুঝতেই পারতেছেন তার পরবর্তী মেকানিজমে কি ডিহাইড্রেশন হবে, যার কারণে একটা আলাদা, মানে একটা ভালো করতে গিয়ে রোগ এখন আরেকটা হয়ে গেছে, এরকম একটা কন্ডিশন। এবং যেহেতু আমরা অ্যান্টিবায়োটিকের ডোজটা ঠিকমতো ব্যবহার করতেছি না, দ্যাটস ওয়াই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের একটা কনসেপ্ট। এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনিসটাকে এইটা আবার আলাদা একটা ভিডিওতে আমি বলবো, এই রেজিস্ট্যান্সের সমস্যাটা তৈরি হবে। এরপরে হচ্ছে আপনারা মনে করেন যে জ্বর হয়েছে যেহেতু খাবার দাবার তো একটু কমাই দিবেন, ঠিক আছে একটু কম খাক, বাট এই জায়গাটাই হচ্ছে ভয়ঙ্কর একটা। জ্বর হয়েছে দ্যাট মিনস এই টাইমে আপনাকে আরো বেশি বেশি তরল খাবার ওকে খাওয়াই দেওয়া দরকার ছিল। বরঞ্চ আপনি যেহেতু ওকে উপোস বা এরকম ভাবে রাখার চেষ্টা করেন, অনেকেই বলে স্যার জ্বর হয়েছে এখন তো একটু কম খাবি, এটা তো আমি সেরকম ভাবে গুরুত্ব দেইনি, কিন্তু এইখানেই আরো গুরুত্ব দেওয়া বেশি ছিল।
এখনই আপনাকে ওকে একটু ধরে ধরে মুখে তুলে খাবারটা খাইয়ে দেওয়া দরকার ছিল। এই কাজগুলো না করার কারণেই দেখা যায় যে জ্বরের ট্রিটমেন্ট আপনারা বাসায় যেভাবে করতে চান, এগুলো আমি আমার অভিজ্ঞতায় দেখছি যে এই ভুলগুলো আপনারা কমনলি করেন। তো এই কাজগুলো কখনো করা যাবে না। এইগুলা করলেই জ্বর আরও কমপ্লিকেটেড হয়ে যাবে এবং ওর কন্ডিশন আরও ভয়াবহ যাবে। এই জন্য প্রাইমারিলি আপনার একটাই করণীয়, জ্বর আসছে সাথে সাথে রেজিস্টার্ড ভেটের সাথে যোগাযোগ করবেন, এবং রেজিস্টার্ড ভেট যদি না পান তখন প্রাইমারিলি যে ওষুধগুলো খাওয়ানো যাবে না বা যেই কাজগুলো করা যাবে না, এই ব্যাপারগুলো খেয়াল রেখে আনুষঙ্গিক একটা ট্রিটমেন্ট আপনি বাসায় করবেন। তবে আমার সাজেশন থাকবে রেজিস্টার্ড ভেটের সাথে পরামর্শ করে উনি যে মেডিসিন দেয় ওই মেডিসিন মতো আপনি যদি খাওয়ান, তাহলে খুব অল্প সময়ের মধ্যে জ্বর মানে সুস্থ হয়ে যাবে। জ্বরটা সেরকমভাবে ওর বডিতে কোনো ইফেক্ট ক্রিয়েট করবে না।